আজকে চুল কাটবো, চুলগুলো বড় হয়ে গেছে, মামা ওদিকে রেডি। এটাতে কাটছি, ও বুঝতে পারছে আমার এই কাজটা করছে, তাই কান্না দিয়ে শুরু করে দিয়েছে। গাইস আসসালামু আলাইকুম, আমি চলে আসলাম মামার বাসায়। তো মামার বাসায় আজকে আসলাম হচ্ছে আয়নের চুল কাটতে। মামা মামি আমার মামা তো ভাই তিনজন, তাদেরকে নিয়ে আজকের ব্লগ। আজকের ব্লগটি খুব ইন্টারেস্ট হতে চলছে, আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করছি। আর এরা কি করছে, মামা তো ভাই দুজন করছে কি, ওই যে ওরা দুইজন বসে বসে মোবাইল দেখে ব্যস্ত। এই কি করছো, কি দেখতেছো? ওই যে একজন গেমস খেলতেছে আর একজন হচ্ছে শর্ট ভিডিও দেখার পাগল। মানে মোবাইল ছাড়া কিচ্ছু বোঝে না, মোবাইল থাকলে ওদের খাওয়া দাওয়া বন্ধ, শুধু মোবাইলে এরকম ধাক্কাইতে। ভাই যে ছোটটা পিচ্ছিটা আজকে চুল কাটবো, চুলগুলো বড় হয়ে গেছে, মামা ওদিকে রেডি। কেমন লাগছে ভাইয়া? তোমার কাছে চুল ফেলাই দেবো, টাক্কু বানাই দেবো, টাক্কু বানাই দেবো। ধারওয়ালা মেশিন নিয়ে বসছি। ওই তেনারি সরাই নিল। ওদিকে বসো একটু, ওদিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে খুব সুন্দর ভাবে কেটে যাচ্ছে। ওয়াও ওয়াও আয়ান, ওয়াও আয়ান, ওয়াও। কি হলো? উল্টা টানতে না, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। না না, উল্টা টানা যাবে না। আয়ানের চুল কাটার প্রক্রিয়া চলছে। আয়ানের চুল মাথায় অনেক ছিল, আর মাথার ভিতরে ছোট ছোট গোটা গোটা যেন কি একটা ঘাও মতো হচ্ছিল। তাতে একটু চুল কাটতে আমার প্রায় 5 মিনিট মতো লেগে যায়। তো আমি খুব স্মুথলি ওকে তাড়াতাড়ি করে চুল কাটার চেষ্টা করতেছি, কারণ আয়ান অনেক কান্না করতেছিল। কারণ এর আগেও আমি এভাবে চুল কাটছি, কিন্তু আজকে মোটামুটি ভালোই অনেকেই কান্নাকাটি করছে। এর আগে কাটছিলাম, এত কান্না করে নেই, তবে আজকে মনে হয় সম্ভবত মামা একটু শক্তভাবে ওকে ধরে রাখছিল, এই কারণেই মূলত একটু কান্না করছে বেশি। আর আমি একটু চেষ্টা করতেছি যাতে কান্নাটা একটু কম করে এইভাবে স্মুথলি আমি কাটার চেষ্টা করতেছি। তো অনেক কান্নাকাটি করার পর লাস্টে ও একটু থামার পর আমাকে দেখলে কান্না করতেছিল। হাই গাইস, হাই যে এখন চুপ হয়ে গেছে, আর সমস্যা কি অনেক গরম, গরম পুরো হেরে গেছে। আমি যে এটাতে কাটছি, ও বুঝতে পারছে আমার এই কান্না করছে, তাই কান্না দিয়ে শুরু করে দিয়েছে। আরে ভাই না, জানো না আমি আয়ান ভাইয়া হয়েছে হয়েছে, আর কান্না চুপ হয়েছে এখন আয়ান। আয়ানের মনটা খারাপ, কারণ চুলটা ফেলাই দেওয়া হয়েছে। মাথায় ভরপুর চুল ছিল, ভালো ডিজাইন ছিল, কিন্তু মাথার ভিতরে এই দেখা যাচ্ছে অনেক ময়লা জমছে। ওই চুল থাকার কারণে আসলে বাচ্চাদের চুল থাকলে কি হয়, বেশিরভাগ বাচ্চাদের এই মাথার ভিতরে অনেক ময়লা জমে। ওই ময়লা জমার কারণে মাথার ভিতরে অনেক সময় যে ঘা হয়ে যায়, আরও বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই বাচ্চাদের চুল কেটে রাখাটাই সব থেকে উত্তম। যাই হোক, ওর চুলটা কাটলাম, অনেক কষ্ট হয়েছে, অনেক ঘেমে গেছে, কান্না করছে অনেক। তো এত কান্না করতো না, মামা মনে হয় সম্ভবত মাথাটা জোরে ধরছিল, এই কারণে। মামা তুমি জোরে ধরছিল না? না প্রথম তো কান্না করে নাই। কিন্তু ভয় পাইছি। ভয় পাইছো ভাইয়া? ভয় পাইছো? হ্যাঁ, মনটা অনেক খারাপ। যে জিনিসটা দেখাচ্ছিলাম, আমাদের আরো মামাতো দুই ভাই এই যে সবসময় গেমস খেলা নিয়ে, শর্ট ভিডিও দেখা নিয়ে ব্যস্ত। এই যে তুমি কি দেখতেছো? শর্ট ভিডিও তোমার এখনো দেখতেছো নাকি? খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া তো মনে করো নাই, শুধু সকাল ধরে এটি নিয়ে পড়ে আছো। খাওয়া দাওয়া করিস নাই? হ্যাঁ করছিস। কে খাওয়া দিছে বল? কি দেখতেছি? এখানে রান্না বাড়া চলছে, মামি রাঁধতেছে গোস্ত। রোস্ট করবে মামি, রোস্ট হবে। আর এখানে এই যে কি, এটা দুধ দই বানাবে। মানে খুবই বিজি মামি চেয়ারটা দেখাচ্ছি না। এখানে আছে
আর একজন ওনারও চেহারা দেখাচ্ছি না, রান্না বাড়ায় ব্যস্ত, আমাদের জন্য রাঁধতেছে। বাস্তব প্রমাণ, আমি যেদিন আসি মামার বাসায় সেদিনই দেখি যে ওরা মোবাইল নিয়ে খুব ব্যস্ত, মানে কিছুতেই মোবাইল ওদের কাছ থেকে আলাদা করা যায় না। গাইস, আপনারা সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের কাছ থেকে মোবাইল দূরে রাখার জন্য, না হলে এই যে আমার মামাতো ভাই দুইজনের মতো এরকম অভ্যাস হইলে কিন্তু লেখাপড়া সব শেষ, আর চোখের জ্যোতি কিন্তু কমে যাবে, অল্প বয়সে চোখ নষ্ট হয়ে যাবে। তো আপনারা যারা দেখছেন এই ব্লগটি, আপনারা সতর্ক হবেন যাতে করে বাচ্চাদের কাছ থেকে এরকম মোবাইল দূরে রাখার জন্য। তো ব্লগটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।